বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সবাইকে জানাই গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো বন্ধুরা, এখন আমি সকালবেলায় টিফিনের জন্য এই রুটি করব, সেই জন্য আটা ছেনে নিয়েছি। আর একটু পনির তরকারি করেছি, সেটা হয়ে গেছে। ওটা পনির তরকারিটা আগে আমি করে রেখে দিয়েছি, আর তারপরে এই রুটি করছি। চলো এখন সকালে টিফিনের জন্য আমি তাড়াতাড়ি টিফিনটা রেডি করে নিই। আমার পরোটা বেলা রেডি হয়ে গেছে, আর এইদিকে আমি করতেও শুরু করে দিয়েছি। তো তাড়াতাড়ি করে নিই, করে পরে ওদিকে খেতে দিয়ে দেবো। পরোটা হয়ে গেছে, আর এইদিকে অন্বেষা সবাইকে খেতে দিচ্ছে। এই তো পরোটা আর পনির তরকারি, তো ওদিকে দিয়ে দিই খাবারটা, ওরা খেয়ে নিক, তারপর আমি রান্না বসাবো। টিফিন আরে করে বাসন টাসন ধুয়ে এখন আমি চলে এসেছি রান্না করার জন্য। আর রান্নার জন্য আজকে আমি কচু পুঁই কুমড়ো সব কাটা হয়ে গেছে, আর এদিকে উচ্ছে আলু ভাজা চাপিয়েছি, উচ্ছে আলু ভাজা হচ্ছে। তো আজকে আমাদের দুপুরের মেনু হচ্ছে কচু পুঁই দিয়ে তরকারি আর উচ্ছে আলু ভাজা আর ডাল। এইটাই হচ্ছে আমাদের দুপুরের মেনু। তো এখন ডালটা হয়ে গেছে, এখন উচ্ছে আলু ভাজা হচ্ছে, আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতও হচ্ছে। আর একটু কচু পুঁই আলু ওইটা এই কুকারের মধ্যে হালকা একটু সেদ্ধ করে নেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর এদিকে উচ্ছে আলুটাও ভাজা হয়ে গেছে, প্রায় ভাজা হয়ে এসেছে, ওইটাও নামিয়ে নেবো। আর উচ্ছে আলু অনেক মনিষা একটু বেশি পছন্দ করে সেটা উচ্ছে আলু ভাজা, মানে প্রায় দিন আমি উচ্ছে আলু ভাজা করে দিই। আর উচ্ছে আলু ভাজা খাওয়াটা খুব ভালো খেত জিনিস, তো এটা সেদ্ধ খেলে আরও ভালো। উচ্ছেটাকে ভাতের মধ্যে সেদ্ধ করতে দিলে এটা আরও ভালো লাগে খেতে, সেদ্ধ দিয়ে আলু দিয়ে ছেনে খুব সুন্দর লাগে খেতে। তো ওরা সেদ্ধ খেতে এতটা পছন্দ করে না, ওরা ভাজা খেতে বেশি পছন্দ করে, সেই জন্য একটু ওদের দিকে আমি ভাজা করে দিই। আর প্রায় দিনই আমি ভাজাটা করে দিই ওদিকে, কেন ওরা যখন এখন খেতে পছন্দ করে, সেই জন্য প্রায় দিনই ভাজাটা করে দিই। আমাদের বাড়িতে মনসা পুজো আছে, এই তো আগস্টে 17 তারিখে বার, 17 তারিখে বার, 18 তারিখে পুজো। তো আমরা ভাবছি যে আমরা 17 তারিখে বারের দিনে চলে যাবো, অনেক 4-5 দিন আমি থাকবো, তারপরে আবার আসবো। আমাদের মনস পুজোটা এত সুন্দর হয়, তোমাদেরকে সব কিছু ভিডিও দেখবো, শেয়ার করবো, খুব ভালো লাগবে তোমাদের দেখতে। এখন আমি রান্নাটা কমপ্লিট করে নিই, আর রান্নাটা কমপ্লিট করে বাসন টাসন ধুয়ে গ্যাস ট্যাস পরিষ্কার করে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আমার এইমাত্র রান্না কমপ্লিট হলো, আর রান্না করেছে এখনও গরম গরম ধোঁয়া বেরোচ্ছে ভাতে এখন। আর এই তো তরকারি, এইমাত্র তরকারিটা নামালাম। আর এখানে উচ্ছে আলু ভাজা, আর এখানে ডাল আছে। আমার রান্না এইমাত্র কমপ্লিট হলো। তো অনিশা মনীষা তো এখন তো খাবে না, এখন 12:30 এরকম বাজছে। তো এইগুলো সব পরিষ্কার করে নিই, গ্যাস আগে সব পরিষ্কার করে নিই। এখানে বাইরে বাসন আছে, এগুলো সব ধুই নিই, তারপরে খাবো। আমাদের এই তো কিছুক্ষণ আগে খাওয়া দাওয়া হলো, আর খাওয়া দাওয়া করে আমি এবার রান্নাঘর সব আগে পরিষ্কার করে নিয়েছি। যা বাসন আরে ছিল সব রাখা আছে। প্রচণ্ড বৃষ্টি চলে এসেছে, আর মেঘও করেছিল খুব জোর, সেই জন্য বৃষ্টিও চলে এসে খুব জোরে বৃষ্টি পড়ছে। আর এইদিকে আমি ঘরে বসে আছি রান্নাঘরে, বৃষ্টিটা থামলেই আমি বাসনগুলো আরে ধোবো। বাসনগুলো এখনো ধোয়া হয়নি, খুব জোরে বৃষ্টিটা পড়ছে, আর বাসন আরে সব রাখা আছে, আমি ধুতে বসেছি। আর সেই টাইমে জলটা পুরো জোর চলে এসেছে, সেই জন্য বাসন আরে ধুতে পারলাম না। জলটা এবারে থামুক, তারপর বাসনগুলো আরে ধোবো। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমার চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবে। বাই।